আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি লাকড়ি চুলায় 10 জনের খাবার রান্না করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ইট দিয়ে এখানে চুলা বানিয়ে নিয়েছি, তারপর একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। তার আগে আমি নারকেল গাছের শুকনো ডাল টুকরো টুকরো করে নিয়েছি, তারপর একটা কাগজ দিয়ে আগুন ধরিয়ে খুব সহজেই চুলা জ্বালিয়ে দিলাম। আমি এখানে 10 জনের জন্য মুরগি বিরিয়ানি রান্না করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ হাঁড়ি গরম করার জন্য দিয়েছি। এবার হাঁড়ি যখন গরম হয়ে গেছে তারপর দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এই যে দেখুন বন্ধুরা, সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো। অনেক বছর পর এই ইট দিয়ে চুলা বসিয়ে লাকড়ি দিয়ে আগুন ধরিয়েছি। লাকড়ির চুলার রান্না খুবই মজার হয়, আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। যখন তেল গরম হয়ে এসেছে এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। গ্রামের বাড়িতে এভাবে লাকড়ি চুলায় রান্না করতে খুবই ভালো লাগে আর রান্নাগুলো খুবই মজার হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আগুন বেশি হয়ে গেছে। নারকেলের ডালগুলা শুকনো হওয়াতে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। পেঁয়াজগুলা যখন বাদামি রঙের হয়ে আসবে তারপর দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। মুরগির মাংসগুলো আমি 30 মিনিট আগে ম্যারিনেট করে রেখেছিলাম যাতে মুরগির মাংসগুলো সফট হয়। আমার চ্যানেলে মুরগির মাংসের বিরিয়ানি রান্নার রেসিপিতে পেয়ে যাবে কিভাবে ম্যারিনেট করেছি। তবুও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। প্রথমে মুরগির মাংস ভালোভাবে পিস পিস করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দিয়েছি রাঁধুনি বিরিয়ানির মশলা বা যে কোনো ব্র্যান্ডের হলে হবে। তারপর দিয়েছি আদা রসুন বাটা, তারপর দিয়েছি দই দেওয়ার পর দিয়েছি স্বাদ মতো লবণ দেওয়ার পর ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা এখানে হাঁড়ির এক পাশ পুড়ে যাচ্ছিল বেশি তাপের কারণে। তারপর দিয়েছি আলু আর গাজর কুচি। আলু আর গাজর দিয়েছি মুরগি মাংস দেওয়ার 5 মিনিট পর যাতে একসাথেই সেদ্ধ হয়ে যায়। আলু আর গাজর কিউব করে কেটে নিয়েছি। এবার ভালোভাবে নেড়ে দিব। আমি অন্যদিকে সুগন্ধি 1 কেজি চাউল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি। বিরিয়ানিতে সুগন্ধি চাউল আগে থেকে ভিজিয়ে রাখলে ভাত সুন্দর ঝরঝরে হয়। চুলায় একদিকে রান্না করলে অন্যদিকে খেয়াল রাখতে হয় যাতে আগুনের তাপমাত্রা ঠিক থাকে। এবার মুরগি মাংস আর আলু গাজর সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার 15 মিনিট পর আবার ঢাকনাটা তুলে নিয়েছি। নেওয়ার পর এবার নেড়ে ছেড়ে দেবো ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এবার সুগন্ধি চাউল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম এবার ঢেলে দেব। চাল দেওয়ার পর চুলার তাপমাত্রাটা কম আঁচে রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। এই থেকে ভালোভাবে চালগুলো আমি মুছে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। তোমরা চাইলে কম খরচে কম সময়ে এভাবে মজাদার বিরিয়ানি রান্না করে খেতে পারো। গ্রামের বাড়িতে এভাবে সবাই মিলেমিশে বিরিয়ানি বা খিচুড়ি রান্না করে খেতে খুবই মজা লাগে। চাল যাতে নিচে লেগে না যায় তাই একটু পরপর ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এখানে যেহেতু পানি শুকিয়ে এসেছে তাই পরিমাণ মতো পানি দিতে হবে। আমি আগে থেকেই 1 হাঁড়ি গরম পানি সেদ্ধ করে রেখেছিলাম। এবার ঢেলে দিব পরিমাণ মতো। এই মুরগি বিরিয়ানি বা যে কোনো বিরিয়ানিতে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, নয়তো বিরিয়ানি ঝরঝরা হবে না। এবার আমি চুলার আঁচটা একদম লো আঁচে রাখবো যাতে পুড়ে না যায়। তবে আমি বারবার নেড়ে চেড়ে দেব যাতে পুড়ে না যায়। তো বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই মজার হয়েছে আর মোবাইলের চেয়েও বাস্তবে কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে আর সুঘ্রাণ ছড়াচ্ছিল। আর রান্না প্রায় 95% শেষ। তারপর দিয়েছি আস্ত কাঁচামরিচ। শেষে কাঁচামরিচ দিলে সুঘ্রাণ ভালো পাওয়া যায়। অন্যদিকে ডিমের কারির জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর ডিমের খোসা ছাড়াচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ ডিমের খোসা ছাড়ানো শেষ। এবার আমি রান্না করব আর অন্যদিকে বিরিয়ানি রান্না শেষ। দেখতে পাচ্ছ বন্ধুরা একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। মোবাইলের চেয়ে বাস্তবে খুবই সুন্দর দেখাচ্ছিল। এবার ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে নামিয়ে নেব। অন্যদিকে ছাদে ড্রাগন ফুল ফুটেছে, খুবই সুন্দর লাগছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ড্রাগন গাছের ফুল ফুটেছে। এগুলা রাতে ফুল ফুটে থাকে। এগুলা সব লাল ড্রাগন ফলের ফুল ফুটেছে। এগুলা সবগুলা রাতে নিষিক্ত করা হয়েছে।
তো বন্ধুরা এখানে বিরিয়ানি রান্না করা শেষ। এবার আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। চুলার আঁচ একদম কমিয়ে রেখেছিলাম যাতে পুড়ে না যায় এবং চাল ফুটে যায়। আর আমি ঢাকনা দিয়ে নামিয়ে নেব। এবার রান্না করব ডিমের কারি। ডিমের কারির জন্য আমি প্রথমে হাঁড়ি দিয়েছি। হাঁড়ি দেওয়ার পর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। দেওয়ার পর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণ আমি একটু বেশি দিব। ডিমের কারিতে পেঁয়াজ কুচি বেশি দিলে খুবই মজার হয়। তো আমি নেড়ে দিব, হালকা বাদামি কালার করে নিব। একদিকে রান্না করছি আর অন্যদিকে চুলার আগুন বাহিরে চলে গিয়েছে। এই রান্নার কাজে আমাকে সাহায্য করেছে আমার বড় ভাইয়া। বড় ভাইয়া যদি আমাকে সাহায্য না করতো তাহলে আমি এই সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারতাম না বন্ধুরা। পেঁয়াজ কুচিগুলো আমি বেশি তেলে ভাজবো না, হালকা আছে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিব মশলা। মশলাতে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ স্বাদ মতো একসাথে একটা বাটিতে নিয়েছিলাম। পেঁয়াজ যখন হালকা বাদামি রঙের হয়ে এসেছে আমি মশলাগুলো দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে দেব। এবার হাঁড়ি যেহেতু পুড়ে যাচ্ছিল তাই আমি বাটিটা মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে হালকাভাবে ধুয়ে দিয়েছি। দেওয়ার পর এবার ভালোভাবে নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পর দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচিটা আমি বেশি দিয়েছি। ডিমের কারিতে টমেটোটা খুবই ভালো লাগে। গ্রামের বাড়িতে টমেটো চাষ হয় তাই টমেটোটা সবাই পছন্দ করে, তরকারিতে একটু বেশি দেয়। তাই আমিও এই ডিমের কারিতে টমেটোটা বেশি দিয়েছি। তারপর দিয়েছি খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো। এখানে আমি ডিম নিয়েছি 7টা। তো বন্ধুরা ডিম 7টা নেওয়ার পর ছুরি দিয়ে আমি চারিদিকে একটু একটু করে কেটে দিয়েছি যাতে মরিচ ডিমের ভেতর ঢুকে। এবার আমি নেড়ে ঢাকনা দিয়েছি। ঢাকনা দেওয়ার পর 5 মিনিট পর যেহেতু পানি শুকিয়ে এসেছে পুড়ে যাবে তাই আমি আরও কিছু পরিমাণ পানি দিয়েছি। পানি দেওয়ার পর নেড়ে এবার আবার ঢেকে দিব। 15 মিনিট পর আবার ঢাকনাটা নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর লাগছে আর খেতে তো খুবই মজার হয়েছে। আমরা সবাই চেটেপুটে খেয়েছি। এবার ধনিয়া পাতা দিয়ে দিব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দেখতে কেমন লোভনীয় হয়েছে, খেতে দারুণ হয়েছে। ধনিয়া পাতা দেওয়ার পর ঢাকনা দিয়ে এবার নামিয়ে নেব। বন্ধুরা এবার তোমাদের দেখাবো লাকড়ি চুলায় কম সময়ে কম খরচে কিভাবে আমি 10 জনের খাবার সুন্দরভাবে রান্না করেছি। দেখো বন্ধুরা লাকড়ির চুলার রান্না অসাধারণ হয়। তোমরা যারা খেয়েছো তারা বলতে পারো। তো বন্ধুরা এটা হচ্ছে ডিমের কারি, খুবই সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়েছে, আমরা চেটেপুটে খেয়েছি। তো বন্ধুরা আমার এই রেসিপি এবং সম্পূর্ণ ভিডিও কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। অন্যদিকে ছাদে ড্রাগন ফুলের নিষিদ্ধ করছি আমি আমার মা এবং বড় ভাইয়া মিলে। তো বন্ধুরা তোমরা যদি জানতে চাও ড্রাগন ফুল কিভাবে নিষিদ্ধ করি তাহলে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।